যারাই আছে তারাই ঘুরে ফিরে শাকিব খানের সিনেমায় গান করছে, তোমরা যারা নবীন আছো তাদের মতো স্কোপ পাচ্ছ না। এটা তো আসলে আমি বলে কয়ে আর তুমি বলে কয়ে কিছু হবে না। কোনাল, কনা, ন্যান্সি এই তিনজনের মধ্যে একটা ঝামেলা হয়েছে। যে কোনো শিল্পীর কথাবার্তা এরকম হওয়া উচিত না। দেখা গেল যে একজন খুব কথা বলেছে, আরেক পক্ষ কিন্তু কোনো কথা বলেনি। এখন আলটিমেটলি কিন্তু সবাই যে কথা বলেনি। কাজ করতে যে কন্ট্রোভার্সির শিকার হয়েছেন কিনা, অনেকে তো হয়ে থাকে আসলে কোনো না কোনো আসলে কন্ট্রোভার্সির শিকার হয়ে থাকে। তোমার ক্ষেত্রে কেমন ছিল? বুঝি না আসলে কন্ট্রোভার্সি হয়তো হয়, বাট আমি না আসলে অত বেশি কিছু চিন্তা করি না। আমি যে কোনো কাজ করতে গেলে দেখা যায় যে আমি যে কাজটা করছি আমাকে এই কাজের জন্য ডাকা হয়েছে, অন্য কাউকে এখানে আবার ছিল কিনা, কেউ বাদ পড়লো কিনা, বা তার জায়গায় আমাকে আনলো কিনা, বা আমার জায়গায় তাকে নিল কিনা, অত কিছু আসলে চিন্তাই করি না। সম্প্রতি সময় আমরা দেখেছি যে তোমাদেরই সঙ্গীত শিল্পী হচ্ছে কোনাল এবং কনা এবং ন্যান্সি এই তিনজনের মধ্যে একটা ঝামেলা হয়েছে। সেখানে কনা আপুর বিপরীতে দুজন কথা বলেছে, ন্যান্সি আপু এবং কোনাল আপু। তো কেমন আসলে কি বলবে তুমি? বাট এটাতে আসলে আমি খুবই ডাউন ফিল করি যে এগুলো নিয়ে কথা বলতে, কারণ আমরা শিল্পীরা আমাদেরকে দর্শকরা এত একটা ভালোবাসার জায়গায় রাখে। তোমার আমার ব্যক্তিগত ঝামেলা হতেই পারে, কিন্তু সেগুলো কখনোই আসলে এভাবে পাবলিকলি সবার সামনে আসা উচিত না। আর যে কোনো শিল্পীর আচরণ আসলে কথাবার্তা এরকম হওয়া উচিত না। এটা আমার কাছে মনে হয় এটা কোনোভাবেই যায় না। যত কিছুই হোক, এটা দর্শকদের সামনে আনাটা আমার মনে হয় একেবারেই অনুচিত। যেখানে তুমি বুঝতে পারছো যে এটা ঠিক না, হ্যাঁ, তো সে জায়গায় আসলে সিনিয়রদের তো অবশ্যই বোঝা উচিত। যদিও কোনাল আপু তোমার পরে এসছে ইন্ডাস্ট্রিতে, আর দুজন তো সিনিয়র, কনা আপু এবং ন্যান্সি আপু। ওরা তো কাজ করছে অনেক দিন ধরেই। ন্যান্সি আপু তো অনেক আগে থেকে কাজ করছে, কোনালও কাজ করছে, কনা আপুও কাজ করছে। তো সবাই বোঝা উচিত। আমি নাম মেনশন করে ওভাবে বলবো না, বাট দেখা গেল যে একজন খুব কথা বলেছে, আরেক পক্ষ কিন্তু কোনো কথা বলেনি। এখন আলটিমেটলি কিন্তু সবাই যে কথা বলেনি তাকেই কিন্তু ভালো বলছে। আমার কাছে মনে হয় যে ওভাবেই থাকা উচিত, যে সব কিছু তো আমার বলে ফেলা উচিত না। চুপ করে থাকাটাও একটা ম্যাচিউরিটি। এটা সবাই ইম্যাচিউর হয়তো বা অনেক ম্যাচিউর, অনেক ম্যাচিউর হয়েছে। তো ম্যাচিউর আমি কিন্তু দেখিনি আগে। একজন সঙ্গীত শিল্পী যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, তার প্রথম 5টি কাজ কি হবে? অনেক বেশি সিনেমা বানাবো প্রথমেই। আচ্ছা, তখন সবাই অনেক গান গাইবে। তারপর হচ্ছে সিনেমা বানালে তো এরপরে এফডিসিটাও সুন্দর হয়ে যায়, হলগুলোও সুন্দর হয়ে যায়। হ্যাঁ, আমি মেইন জায়গাটা ঠিক করছি, কারণ একটা শিল্পীর স্বপ্নের জায়গা থাকে তো ফিল্মে গান করবে। সিনেমাটা ঠিক করতে হবে আগে, তো এটার মধ্যে তো হল, তারপরে হচ্ছে এফডিসি ঠিক করা, সেগুলো তো চলে আসে। এটা কি 3টা হয়ে গেল? এছাড়া কি সংস্কার করতে চাই? রয়্যালিটির একটা ব্যাপার আছে। যেমন দেখা যায় যে আমাদের শিল্পীরা একটা সময় পর্যায়ে বলে যে দুস্থ শিল্পী হয়ে গেছে। এটা কিন্তু দেশের বাইরে বা অন্য কোথাও আমরা এটা দেখি না। এটা আমাদের দেশে হচ্ছে। এটা আমার কাছে মনে হয় যে রয়্যালিটিটা আমরা ঠিকমতো পাচ্ছি না। একটা শিল্পীর একটা সার্টেন টাইম পর্যন্ত সে অনেক কাজ করতে পারলো, গান করতে পারলো, বা অভিনয় করতে পারলো, বা যে যার লেখালেখি করতে পারলো, তো সেটার তো পিছনে একটা সময় পরে তো সে কাজ নাই করতে পারে, বাট তার যে মেধাটা, মূল্যায়নটা তো এটা একটা সার্টেন টাইমের মধ্যে চলে আসলো। সেটা তো আমার মূল্যায়নটা তো আরো তার সারা জীবনেই পাওয়া উচিত। সবাই যারা চাকরি করছে তারা তো একটা পেনশন পাচ্ছে, বা যেটাই হচ্ছে। আমাদের কিন্তু শিল্পীদের এটা নাই। তো এই রয়্যালিটিটা আমার মনে হয় ঠিক করা উচিত। আর আমি জ্যাম মুক্ত চাই। আমি বাংলাদেশে, ঢাকাতে জ্যাম চাই না, এটা চাই। অনেক বেশি গাছ থাকুক, সবুজ থাকুক, এটা চাই। 4টা হলো আমাদের পড়াশোনার জায়গাটা। আমি আসলে এটা একটু চাই যে আমাদের এই জেনারেশনের পড়াশোনাটা একটু, আমার কাছে মনে হয়, বই তো পড়েই মানুষ, বইয়ের বাইরেও যে ব্যাপারটা আছে যে বই পড়া,
শুধুমাত্র যে গল্প বা উপন্যাস তা যেটাই হোক পড়ুক, মানে আমাদের এই জেনারেশনটা আমার কাছে মনে হয় যে আমার পরে বা আমার ছোট ভাই বা তারপরে তারা পড়ছে না, এখন পড়ার সুযোগটা নাই না কিছু নাই। আমি একটু পড়ার সুযোগটা নাই বললে আসলে ভুল হবে, আমাদের সবার বাসারই বই থাকে। এখন আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে, আমরা যেখানে একটা বই পড়ার কথা সেখানে কিন্তু আমরা ফেসবুকিং করছি, দেখতে তো ভালোই লাগছে, রিলস আসছে, ইউটিউব আছে, সবকিছুই আছে। এটা করলে মনে হয় খুব ভালো হতো যে তুমি ধরো দিনে 6 ঘন্টা তুমি ফেসবুক দেখছো বা ইউটিউবিং করছো, বা 24 ঘন্টার মধ্যে তোমার 2 ঘন্টা বাধ্যতামূলক পড়তে হবে, এরকম একটা ব্যাপার করে দিলে আমার মনে হয় ভালো হয়।